বুঝলা আজকে কাজ কামাই কইরা ফেলাইছি গো। সকাল থেকে বুকে ব্যথা করছিল, তাই যাওয়ার একদম ইচ্ছা ছিল না গো। ওরা ফোন করতেছে যে তুই তো শুয়া রইছিস, বাসিটা দিয়া যা। আমি বললাম তোমাদের কাছে বাসি নাই, বলতেছে না তোর বাসিটাই দিয়া যা। আমি বললাম যে আমার বাসিটা নিলে ধুইয়ে দিতে হবে, ঠিক আছে? ওরা বললো ঠিক আছে। আর এদিকে আমার গোপালকে তুলে দিলাম, তুলে দিয়ে তাড়াতাড়ি চইলা যাবো বাসি দিতে। আবার রোদ ফোদ বাইরে গেলে কেমন একটা বয়স হইতাছে না আমার। এই প্রথম দিতাছি তো এরম, তাই হইতাছে গো। কিছু মনে করো না, একটু অ্যাডজাস্টমেন্ট কইরা নিয়াও। আর এদিকে রোদ ফোদ ভালোই উঠছে গো। আর আমার মিশো থেকে আজকে একটা পার্সেল আসার কথা ছিল, চইলা গেলাম আমার বাইকটাকে নিয়ে, R15। এইটা মানে বুঝলা, সব গরিবের বাইক। চইলা আইসে আমার মিশো থেকে পার্সেলটা আইসে সেই বাইসেপ টাইসেপ করার পার্সেল। মানে ওই থেরাবেন বলে যেইটারে, মানে এই মানে তোমাদের হিন্দি ভাষা এই যে দেখা নাও, ভালো মতো দেখা নাও, পরে বলবা না দেখাইনি। আবার আমার মা রান্না কইরা দিছে, মাসির তো শরীর খারাপ, তাই চইলা যামু ওইদিকে মাসিরে দিতে খাবার। আর রোদের মধ্যে আমার একদম বাইরে আইতে ইচ্ছা করে না গো। আর এই আমার মা ঠেইলা ঠেইলা পাঠা, যা যা। আমার তো একদম ইচ্ছা করেই না। চইলা গেলাম তাড়াতাড়ি, খাবারটা দিয়া বাড়িতে ঢুকলেই হইলো। আর এদিকে যাওয়ার সময় দেখি তরমুজ, তরমুজও নেমো। কেন তরমুজ অনেক দিন খাই নাই গো। আর তরমুজটাকে বললাম কাইটটা দেখাই দাও তুমি, নাহলে আমি তরমুজ নিমু না। আর এদিকে লাল লাল তরমুজ বাড়াইছে। আর খাইয়া দাইয়া ঘুম দিছি, একদম ঘুম হয় না গো, একদম।